আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেক সময় ফেসবুকে আমরা বিভিন্ন পেজ তৈরি করে থাকি। এই পেজগুলো কোনো সময় হয়তো বা আমাদের ডিলিট করতে দরকার হতে পারে। তো কিভাবে ডিলিট করবেন তা আমি 2 মিনিটের মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ফেসবুক পেজটি ওপেন করে নিতে হবে। এই যে দেখুন, আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আগে ঢুকেছি। এরপর এই পাশে দেখুন বেশ কিছু পেজ আছে। এইখানে বর্ষা ফ্যাশনস নামে একটি পেজ আছে। ধরে নিন আমরা এই পেজটাকে ডিলিট করব। এই পেজটা ওপেন করার পরে এখন আমাদের পেজের যে লোগো আছে, লোগোতে আমরা ক্লিক করব। এরপরে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি দেখব এখানে ডাইরেক্ট কিন্তু ডিলিট লেখা থাকে না, প্রয়োজনে সার্চ দিয়ে বের করতে হয়। আমরা সার্চ দিয়ে দেখব যে কোথায় ডিলিটটা আছে। এই যে দেখুন, এইখানে কিন্তু বলা আছে যে আপনার কি কি তথ্য আছে সেগুলো। তো এখানে কিন্তু আসলে ডিলিট নেই। তো আমরা কোথায় ডিলিট পাবো আমরা দেখি। অ্যাক্টিভিটি, এইখানে গেলাম। তাহলে এইখানে আমরা ডিলিট কিন্তু পেয়ে গেছি। দেখুন, না পাওয়া গেলে আমাদের ডিলিট কিন্তু লিখতে হবে সার্চ বক্সে। তো ডিলিট এখানে পাওয়া গেল। তো আমরা ডিলিটটা পেলাম। বন্ধুরা, এখানে ডিঅ্যাক্টিভেট পেজ, কারণ ডিলিট করলে তো সেটা হারিয়ে যাবে। কাজেই ডিলিটটা কিন্তু কেউ করতে চায় না। তো বন্ধুরা দেখুন, ডিলিট অপশানে আমি ক্লিক দিয়েছি। এখন বলছে পার্মানেন্টলি কিন্তু ডিলিট হয়ে যাবে পেজটা। তো আমি কি করতে পারি, পেজের মধ্যে বেশ কিছু ছবি আছে বা ভিডিও থাকতে পারে, সেগুলো আমি ডাউনলোড করে রাখতে পারি। কিন্তু আমি না, কোনোটাই করব না, আমি ডিলিট করব। কাজে এখন আমার ফেসবুকের মূল পাসওয়ার্ডটি আমার এখানে দিতে হবে। এরপর ডিলিট অপশানে আমি ক্লিক দিয়ে দিলাম। এখনও কিন্তু বারবার বলছে কনফার্ম পার্মানেন্ট পেজ ডিলিশন। আমি বললাম হ্যাঁ ভাই, আমি পার্মানেন্টলি পেজটা ডিলিট করে দিব। তো এখন ডিলিটের প্রক্রিয়া চলছে। তো বন্ধুরা এখন দেখুন আমার পেজটি ডিলিট হয়ে গেছে। আমি মূল ফেসবুকে আমি ঢুকে পড়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। এখন কিন্তু আমি আমার পেজে ফিরে এসেছি। ধন্যবাদ।